হ্যালো সবাই। আজকের গল্পটি এক রহস্যময় বই নিয়ে, যে বই পড়া মানে নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। গল্পের নাম বইয়ের কণ্ঠ। শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ এই গল্পের মোড় সত্যি ভয়ানক। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রুদ্র একজন তরুণ লেখক। তার স্বপ্ন ছিল বড় লেখক হওয়া, কিন্তু বারবার প্রকাশকরা তার লেখা ফিরিয়ে দিত। হতাশ রুদ্র একদিন শহরের প্রাচীন এক লাইব্রেরিতে ঢুকে পড়ল। লাইব্রেরিটি ছিল অদ্ভুত, অন্ধকার, ধূলিমাখা, আর চারদিকে শুধু পুরনো বইয়ের গন্ধ। হঠাৎ তার চোখে পড়ল এক অচেনা বই। বইটির মলাট কালো, কোনো নাম লেখা নেই। বইটা হাতে নেওয়ার সাথে সাথে সে অনুভব করল মলাটের ভেতর থেকে যেন কারোর ফিসফিসানি আসছে। কৌতূহলী রুদ্র বইটা বাড়ি নিয়ে গেল। প্রথম পৃষ্ঠা খুলতেই সে চমকে উঠল। সেখানে লেখা ছিল, এই গল্প আসলে তোমার গল্প। প্রথমে সে ভেবেছিল এটা হয়তো কাকতালীয়, কিন্তু কয়েক পৃষ্ঠা পড়তেই সে লক্ষ্য করল বইতে তার জীবনের ছোট ছোট ঘটনা লেখা আছে, একেবারে হুবহু। রুদ্র অবাক হয়ে পড়তে লাগল, কিন্তু যত সে পড়তে লাগল ততই অদ্ভুত শব্দ শুনতে পেল। বইয়ের ভেতর থেকে আসছিল ক্ষীণ ফিসফিসানি, যেন অসংখ্য গলা একসাথে কিছু বলতে চাইছে। রুদ্র রাতে ঘুমোতে পারছিল না। বইয়ের পাতাগুলো যেন নিজে নিজেই উল্টে যেত, আর অচেনা কণ্ঠস্বর বারবার ডাক দিত, আরও পড়ো, শেষ করো। কিছুদিন পর রুদ্র খেয়াল করল বইয়ের পৃষ্ঠায় যা লেখা থাকে ঠিক সেটাই তার জীবনে ঘটতে থাকে। একদিন সে পড়ল রুদ্রের সবচেয়ে কাছের বন্ধু অচিরেই নিখোঁজ হবে। পরদিনই তার বন্ধু অমিত অদ্ভুতভাবে হারিয়ে গেল। চারপাশে খোঁজা হলেও তাকে আর পাওয়া গেল না। রুদ্র আতঙ্কিত হল, কিন্তু সে বই পড়া থামাতে পারছিল না। প্রতিবার পড়ার সময় বইয়ের শব্দ যেন তাকে গ্রাস করত। তার চারপাশে ফিসফিসানি বাড়তে থাকত, আর অন্ধকার ঘর ভরে যেত অচেনা কণ্ঠে। এক রাতে সে শেষ অধ্যায়ে পৌঁছল। সেখানে লেখা ছিল, এখন এই বইয়ের শেষ পৃষ্ঠায় লেখকের আত্মাবন্দী হবে। রুদ্র বইটা বন্ধ করে দিতে চাইল, কিন্তু পাতাগুলো নিজে থেকেই উল্টাতে লাগল। কণ্ঠগুলো একসাথে চিৎকার করতে লাগল, তুমি আমাদের মতোই হবে। হঠাৎ তার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে তার বাড়িতে শুধু বইটা পাওয়া গেল, কিন্তু বইয়ের প্রথম পাতায় নতুন একটা নাম যোগ হয়েছে, লেখক রুদ্র। এখন থেকে যে কেউ বইটা খুললে পাতাগুলোতে ক্ষীণভাবে রুদ্রের কণ্ঠও শুনতে পাওয়া যায়, যেন সে চিৎকার করছে, আমাকে বের করো, আমাকে বের করো। কেউ জানে না বইটা কোথা থেকে এসেছে, তবে শোনা যায় এই বই পড়া মানেই নিজের আত্মাকে চিরকালের জন্য পাতার ভেতরে বন্দী করে দেওয়া। এটাই ছিল বইয়ের কণ্ঠের ভয়ঙ্কর গল্প। আপনি কি সাহস করবেন এই বই পড়তে, যদি সেটা আপনার সামনে এসে পড়ে? কমেন্টে লিখে জানান। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, আর নতুন ভৌতিক গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের গল্পে।